আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের মুন্সিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ মাইমুন মুফতি আব্দুল্লাহ মাইমুন ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। আলোচনাটা আমাদের খুবই দরকার ছিল। মূলত একটু সমস্যার কারণে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের যে ড্রাইভার ছিল, ওই ড্রাইভার বলতেছিল যে আরও সামনে গিয়ে বলার জন্য। শেষ পর্যন্ত আমরা আস্তে আস্তে তো চলেই আসছি, পরে আর বলা হয়নি। যাই হোক, গতকাল হুজুরের মসজিদে কুবা সম্পর্কে আলোচনা করতেছিলেন। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের অনেক ইতিহাস লম্বা চড়া আলোচনা হুজুর গতকাল সামান্য কিছু আলোচনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এসে মসজিদে কুবাতে অবস্থান করছিলেন। সেই মসজিদে কুবাতে বিভিন্ন রওয়ায়াত অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিন ছিলেন। 14 দিনের মধ্যে কোন কোন রওয়ায়াতের মধ্যে 7 দিনও আছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে 14 দিনও আছে। ম্যাক্সিমাম রওয়ায়াতের মধ্যে 14 দিনে পাওয়া যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করার পরে আল্লাহ নবী সরকার তো আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে আমাদের মামুন আরবি ভাই বলছেন, যিনি নিজ গৃহ থেকে ওযু করে ওখানে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কবুল হওয়া উমরার সওয়াব দান করবেন। এখন দেখেন, আমরা তো উমরা করার জন্য আসছি, আসলে মূলত কার কি আমাল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই জিনিসগুলা দেখার মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমানের ভিতরে দৃঢ়তা আসে, আমলের প্রতি দৃঢ়তা আসে। কারণ আমরা যে উমরা করতে আসছি, জানি না আমাদের উমরা আল্লাহ তাআলা কবুল করবে কিনা, সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস যেহেতু আমরা বিশ্বাস করি, সে বিশ্বাসের অনুপাতেই আমরা যেহেতু মসজিদে কুবার মধ্যে নামাজ আদায় করব, আমাদের এতটুকু দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুপাতে আমাদেরকে দান করবেন। অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে, প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পরে সেই মসজিদে মদিনা থেকে, মসজিদে নববী থেকে আমরা গিয়া যদি মসজিদে কুবাতে নামাজ আদায় করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সেখানেও একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো কত বড় সওয়াব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। সেই বর্ণনা অনুপাতেই আমাদের মূলত আমালগুলা করা দরকার। আমাদের মামুন আরবি ভাই আছেন, আমরা যে সমস্ত জায়গাগুলো যাব, ওই জায়গাগুলোর মধ্যে গিয়া এখানে যে আমালটা আমাদেরকে করার জন্য বলেন, সে আমালগুলো আমরা সুন্দরভাবে করব। আর সবাই একাত্রে থাকার জন্য চেষ্টা করব, তাহলে সময়টা আমাদের সাশ্রয় হবে, সময় আমাদের কাজে লাগবে। আর যদি বিলম্ব হয় তখন সময়টা কিন্তু আমাদের জন্য দেরি হয়ে যাবে, যার কারণে সবাই একাত্রিত থাকলে ভালো হয়। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুলসিরু ফিল আরদ। আমরা মক্কার মধ্যে যে সমস্ত দর্শনীয় জিনিসগুলো দেখছি, তার চাইতে অধিক জিনিস আছে মদিনাতে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার 13 বছর জিন্দেগীর মধ্যে একটি জিহাদও কিন্তু সংগঠিত হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় আসছেন, এই মদিনায় আসার পর থেকে নিয়ে 10 বছর নবুয়তি জিন্দেগীর মধ্যে এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো যুদ্ধ জিহাদ ইত্যাদি সব কিছু সংগঠিত হয়েছে। এই জন্য এই বস্তুগুলা, এই দর্শনীয় স্থানগুলা আমরা যদি দেখি, আমাদের এতটুকু ঈমান মজবুত হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। আজকে ওনাদের কষ্টের মাধ্যমে, সাহাবাই কেরামের কষ্টের মাধ্যমে দ্বীন সারা বিশ্বের মধ্যে বিস্তৃত লাভ করছে, দ্বীন সারা বিশ্বের মধ্যে বিস্তার লাভ করছে, এবং সারা বিশ্বের থেকে মুসলমান আজকে মক্কা